থাকবে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় নেক লিখতে থাকবে। একটা নেক হাসরের ময়দানে এমন সময় একটা নেকের প্রয়োজন যদি হইয়া যায়, একজন ব্যক্তি একটা নেকের জন্য দৌড়াদৌড়ি আরম্ভ করে দিবে। দৌড়াইতে দৌড়াইতে আর কোনো জায়গায় নেকের ব্যবস্থা পাইবে না। সামনে দেখবে একজন বন্ধু যাচ্ছে, বন্ধুকে ডাক দিবে, বন্ধু তুমি আজকে কোথায় যাও? আমি হাসরের ময়দানে বিপদে পড়ে গেছি, আমাকে একটা নেক দাও। বন্ধু বলবে, দুনিয়ার বুকে আমার তো কোনো বন্ধুই ছিল না, তুমি কে? তোমাকে তো আমি চিনলাম না। বন্ধু যখন বন্ধুর উপায় হয়ে যাবে বন্ধুর কাছ থেকে, তখন তো আরম্ভ করবে। সঙ্গে যাইয়া দেখবে তার ভাইকে বলবে, ও ভাই, আজকে বিপদে পড়েছি, বিপদের মুখে আমাকে একটা নেকি দাও। এই নেকিটা পাইলে আমি জান্নাতে যাইতে পারবো। ভাই বলবে, তুমি কে? আমি তো তোমাকে চিনলাম না, কারণ দুনিয়ায় তো আমার কোনো ভাই ছিল না। এইবার ওখান থেকে বিমুখ হয়ে আবার দৌড় আরম্ভ করবে। দৌড়াইতে দৌড়াইতে আবার দেখবে তার বোনের সঙ্গে দেখা, বোন না করে দেবে, মায়ের সঙ্গে দেখা হবে, মা ও স্বীকার করে ফেলবে। বিপদে পড়ছি, একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করেন। যেই মা সন্তান দুনিয়ার বুকে বিপদে পড়লে মায়ের চোখের পানিতে মায়ের ভিজে যেত। সন্তান যখন অসুস্থ হয় সারা রাতে কিন্তু মায়ের চোখে ঘুম আসে না। মায়ের সন্তানের মাথার ধরে বসিয়ে কাঁদতে থাকে আর বলে, মাওলা রে, আমার জীবনটা নিয়ে হলেও আমার বাঁচা থাকলে বাঁচাইয়া দিয়া যাও। আমার সন্তান তুমি আমার চোখের সামনে দিও না, কারণ আমি আমার সন্তানকে ছাড়া দুনিয়ায় থাকতে পারবো না। সেই মা এত 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 মায়ার মা আজকে হাসরের ময়দানে কিন্তু অস্বীকার করে ফেলবে। আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল না, আমার কোনো বিবাহ সাথী হয় নাই, তুমি কে? আমি তোমাকে চিনি না, অন্যদিকে যাও, আমাকে আমার চিন্তা করতে দাও। এরপরে দৌড়াইতে দৌড়াইতে বাপের কাছে যাবে, বাপেও তখন অস্বীকার করবে, আমি তোমার সন্তান, দুনিয়ায় বসে তোমার কাছে যা কিছু চাইছি তুমি দিছ। তোমার কাছে যদি আমি 100 টাকা চাইছি, তুমি পারলে 110 টাকা দিছ, কিন্তু 80 টাকা দাও নাই। আমি যদি তোমার কাছে 1 টাকা কাপড় চাইছি, যত কষ্ট হোক তুমি আমাকে কাপড়ের ব্যবস্থা করে দিছ। আমি তোমার কাছে কিছু চাইলে তুমি আমাকে ফিরাও নাই। আর যদি দিতে না পারছো, তুমি পেরেশান হয়ে গেছো, দাঁড়ে দাঁড়ে ঘুরছো, বন্ধু বান্ধবের কাছে গেছো। তোমার কাছে যদি কোনো টাকা পয়সা থাকে দাও। আমার ছেলে আমার কাছে একটা হুন্ডা চাইছে, আমার ছেলে আমার কাছে হুন্ডা চাইছে, আমার তো তৌফিকে নাই, কি করবো? ছেলেকে গালাগালি করছি, মন খারাপ করে বসে আছে। জানি না ছেলে যে ঘর থেকে বাহির হয়ে যদি যায় আর যদি ঘরে ফিরে না আসে। এই ভয়ে কিন্তু বাবা দৌড়াদৌড়ি করে, দাঁড়ে দাঁড়ে যায়, যেভাবেই হোক ছেলের আবদার পূরণ করার ব্যবস্থা করে। বাবার আজকে হাসিনের দিন বাপেও বলবে, না, আমার দুনিয়ায় কোনো সন্তানাদি ছিল না, আমি তোমাকে চিনি না। আজকে বলবেন, তাহলে এরকম ভয়াবহ, এরকম অস্বীকার কেন করবে? অস্বীকার তো শুধু শুধু করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। আল্লাহু আকবার। এই জমিন যখন উল্টে পাল্টে যাবে, কিয়ামতের আগে ধ্বংস হয়ে যাবে, তারপরে কিয়ামত যখন আরম্ভ হবে, কিয়ামতের অবস্থা এত ভয়াবহ হবে, মানুষ পেরেশান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত দিয়ে দিবেন, দুনিয়ার বুকে কোনো প্রাণী আর জীবিত থাকবে না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আযাল